পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত এক বছরে পরিবেশ সুরক্ষা, বনাঞ্চল পুনরুদ্ধার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। শুক্রবার মন্ত্রণালয়ে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের একটি উপকূলীয় দ্বীপে পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনতে মহাপরিকল্পনা প্রণয়ন চলছে। পর্যটন নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং স্থানীয় বাসিন্দাদের বিকল্প আয়ের ব্যবস্থা করাও পরিকল্পনার অংশ। প্লাস্টিক দূষণ রোধে দেশের শপিং মলগুলোতে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ করা হয়েছে। পলিথিন উৎপাদন ও ব্যবহার অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিকল্প হিসেবে সাশ্রয়ী মূল্যে পাটের ব্যাগ সরবরাহের যৌথ প্রকল্প নেওয়া হয়েছে। বায়ু দূষণ নিয়ন্ত্রণে প্রণয়ন করা হয়েছে জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা। সারা দেশে 830টি অবৈধ ইটভাটা এবং অবৈধ সীসা কারখানা বন্ধ করা হয়েছে। গাজীপুরের গাছা খাল দূষণকারী 9টি কারখানা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গত এক বছরে বন সংরক্ষণেও এসেছে বড় অগ্রগতি। কক্সবাজার ও সোনাদিয়ায় বরাদ্দ পাওয়া 10,322 একর বনভূমি এবং আরও 5,093 একর বেদখল বনভূমি পুনরুদ্ধার করে বনায়ন করা হয়েছে। পূর্বাঞ্চলে 144 একর এলাকাকে জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষণা করা হয়েছে। ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের রোপণ নিষিদ্ধ করা হয়েছে। মধুপুর শালবন পুনরুদ্ধার, হাতি চলাচলের পথ তৈরি সহ বন্যপ্রাণী সংরক্ষণে গঠিত হয়েছে 159টি এলিফ্যান্ট রেসপন্স টিম। বছর জুড়ে 293টি অভিযানে উদ্ধার করা হয়েছে 5,684টি বন্যপ্রাণী। এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলায় 351 কোটি টাকার 41টি প্রকল্প অনুমোদন পেয়েছে। চূড়ান্ত হয়েছে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব উদ্যোগ দেশের পরিবেশ রক্ষায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এবং একটি টেকসই জলবায়ু সহনশীল বাংলাদেশের পথে বড় পদক্ষেপ।